নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সামনে এক অপূর্ব এবং অভাবনীয় কাহিনী নিয়ে চলে এসেছি আমরা। তা কি জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আজকের পুজো কাহিনী একদমই ভিন্ন, তার একটা মাত্রই কারণ, এপার বাংলা ও ওপার বাংলার মেলবন্ধন নিয়ে একটি কাহিনী। কেশা পাগলার মেলায় দুই দেশের ভক্তরা কিভাবে এই কেশা পাগলার মেলা উদযাপন করে জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর কেই বা এই কেশা পাগলা এবং তাকে নিয়ে এত শোরগোল কেন পড়েছে ফালাকাটায়, জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের আজকের ভিডিওতে। কয়েক হাজার পুণ্যার্থী ফালাকাটার কেশা পাগলার মেলায় দুই দেশের ভক্তরা একত্রিত হয়। এপার বাংলা ও ওপার বাংলা থেকে ছুটে আসে এই স্থানে। উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে তারা সবাই পাগলা বাবার মন্দিরে আরাধনায় মেতে ওঠে। পৌষ পার্বণের দিন ফালাকাটা এভাবেই কেশা পাগলার মেলায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষ অংশ নেয়। শুধু তাই নয়, আসাম ত্রিপুরা থেকেও এই দিন ভক্তরা এখানে আসেন। সারা দিন ধরে পাগলা বাবার আরাধনা এবং প্রসাদ খাওয়ানো চলে এখানে। পাগলা বাবার ধাম কমিটির প্রধান সেবিকা রাজবালা গোস্বামী বলেন, আমরা বাংলাদেশের কেশা পাগলার শিষ্য। বাংলাদেশে দেশভাগের পর ওনারা চলে এসেছেন এপার বাংলায়। এখানে এসেও পূজা অর্চনা কোনোভাবেই থেমে থাকেনি তাদের কাছে। এখনও তারা ধরে রেখেছেন সেই কেশা পাগলার পুজো অর্চনা। এবারও তাদের এখানে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গার কয়েক হাজার হাজার ভক্তরা এসেছেন এবং জগতের কল্যাণ কামনার উদ্দেশ্যে আমরা কেশা পাগলার আরাধনা করি, এই কথাও বলেছেন রাজবালা গোস্বামী। ফালাকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন সরকার বলেছেন, ফালাকাটার পাগলা বাবার ধামের পুজো অর্চনা এবারে ২০ বছরে পদার্পণ করল। পৌষ সংক্রান্তির দিনই মূলত এখানে মেলার আয়োজন করা হয়। ফালাকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী রেলগেট এলাকায় কেশা পাগলার মন্দির রয়েছে এবং ২০ বছর আগে এখানে মন্দির নির্মাণ করা হয়েছিল। এলাকার সৌগত সাহা, হরলাল সাহা রায় এবং বাবলু সরকার সহ অনেক ভক্তরাই এই মন্দির কমিটির সাথে জড়িত রয়েছেন। এখানে সূর্য ওঠার আগে থেকেই পাগলা বাবার পুজো শুরু হয়, কিন্তু একটু সকাল হতে না হতেই দূর দূরান্ত থেকে মন্দিরে ভক্তদের ঢল নামে। এমনকি বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই দিন ভক্তরা সুভাষপল্লীর রেলগেট এলাকায় মন্দিরে এসেছিলেন। পাগলা বাবার পুজোর দিনই হাজার হাজার লোককে প্রসাদ খাওয়ানো হয় এই মন্দিরেই। আমরা এতক্ষণ জেনেছি এই পশ্চিমবঙ্গে কোথায় পাগলা বাবা পূজিত হন, কিন্তু আমরা জানতে চাই যে কোথা থেকে এই পাগলা বাবা আবির্ভূত হয়েছেন, এইখানে এসেছেন কিভাবে। বাংলাদেশের গাজীপুরে চিনাই গ্রামে আছে এই কেশা পাগলার মন্দির। সেখানেই মূল দেবতা অবশ্য শিব, তার প্রধান উপাসক কেশা পাগল। তার নাম অনুসারেই চেনাইল গ্রামে প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে চলে আসছে কেশা পাগলের মেলা। সেইখানেই এই পৌষ সংক্রান্তির দিনে মেলা শুরু হয়। ১ মাস ধরে চলে এই কেশা পাগলের মেলা। এই কেশা পাগলের মূল মন্দিরকে পাগলা বাবার ধাম নামেও ডাকেন অনেক ভক্তরা। দেশভাগের পর পাগলা বাবার অনেক ভক্তরাই এদেশে চলে এসেছে। ফালাকাটার রাজবালা গোস্বামী পুজো শুরু করেন এই কেশা পাগলার। এখন এই কেশা পাগলার পুজো এক মেলার রূপ নিয়েছে বাসিন্দাদের কাছে, পাগলা বাবার মেলা নামে পরিচিত। আমাদের এই রকম আরও কিছু ভিডিও রয়েছে, যদি দেখতে চান তাহলে আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে